মাই ফার্স্ট ডে ফাস্টিং। এটা প্রথম দিন। প্রথমে ঘুম থেকে এলাম, মানে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুবো। এখন বাজছে 3:30। আমাদের নিয়ম ভোরবেলায় ইফতারে ভাত খাওয়া। প্রথমে মুখ হাত পা ধোবো, মুখ হাত পা ধোবো, দিয়ে মা এখানে রান্না করে রেডি হয়ে গেছে। আমি এখন মুখ হাত পা ধুয়ে খাওয়া দাওয়াটা স্টার্ট করবো। খাওয়া দাওয়ার পরে আপনারা বলতে পারেন যে এত ভোরে খাওয়ার মানেটা কি? হ্যাঁ, আমাদের মসজিদ ধর্মে এত ভোরে খেতে হয়, আপনারা জানেন কোথায়, আইডিয়া আছে আপনাদের। তাহলে মানে আমাদের রুটিনে একটাই, ওয়েট লসের জন্য একবারই মানে একটা ভাত বা ভারী খাবার খেতে হবে। তারপরে যখন রোজা খুলবেন, তারপরে ফল টল দিয়ে রোজা খুলবেন এবং অল্প করে খাবেন। সেগুলো সবগুলো আমি দেখাবো, কখন খাবো দাবো সব দেখাবো আপনাদেরকে, কোনো ব্যাপার নেই। একটু যে সব দেখিয়ে দেবো আপনাদেরকে, কতটুকু খেতে হবে, কতটুকু না খেতে হবে, সব একটু তো নিয়ম বলে দেবো। আপনাদের 30 দিন এইভাবে চললে আপনাদের দেখবেন কত ওয়েট করে গেছে। আমাদের ওয়েট করে গেছে। হ্যালো বন্ধুরা, সকালবেলা ভাত খাওয়ার পরে হালকা আবার একটু শুয়েছিলাম। শুয়ে আবার এখন উঠলাম। এখন উঠেছি যে হালকা কেমন লাগছে, মানে প্রথম তো আজ প্রথম দিন, কেমন লাগছে। এখন বাজছে 9টা। এখন 9টা বাজছে। এখন মুখ টুক ধুয়ে হালকা করে পড়াশোনা করবো। কদিন পর এক্সাম আছে, কদিন পর পড়াশোনা করবো। পড়াশোনা করার পর দুপুরবেলা স্নান করবো। দুপুরের দিকে আবার রেস্ট নেবো, কাজ করবো। খাওয়া দাওয়ার তো কোনো ই নাই আজকে, রেস্ট নেবো। বিকালে হাঁটতে যাবো। আর আজকে জিমে যাবো। আপনাদের কখন জিমে যাবো বলবো। মানে আপনারা মানে এই ফাস্টিংয়ের সময় হালকা করে জিম করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন বাড়িতে, তাহলে ফ্যাটটা লুজ তাদের হবে। আমার বন্ধু বাড়িতে এসেছি, আমার বন্ধু বিড়াল নিয়ে এসছে বাড়িতে, সুন্দর বিড়ালটা। বাইরের দিকে বিড়ালের জন্য ভিড় হ্যালো গাইজ, দুপুরের দিকে স্নান করার পরে নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজ পড়তে গিয়ে এই আসলাম ফিল্ডে। দাঁতন ম্যানেজ করবো। মানে আমাদের এই রোজাতে দাঁতন করতে হয়। মানে দাঁতন বলতে কাছের ডাল, সেখানে নিম পাতা কাছের ডাল দিয়ে দাঁতন করবো। এখানে দাঁতন পাড়তে এসছি। এদের আমার পার্টনার এখনই পাচ্ছে, দাঁতনের ডাল পাচ্ছে, দাঁতন করবো। আমার পার্টনার এখন গাছে উঠছে দাঁতন পাড়ার জন্যে। দেখো বন্ধু কষ্ট করে দাঁতন পাচ্ছে। দাঁতন পাড়া কমপ্লিট, দাঁতনটা করবো দিয়ে মহি হয়ে যাবো রোজা খুলতে। মহি দিতে যাবো রোজা খুলতে। ইফতার করার জন্য যাচ্ছি। এই করছে, দাঁতন করছে। 9 মিনিট টাইম আছে, যাই মসজিদে ইফতারটা খুলবো, তারপরে দেখা হবে। এখন মসজিদে প্রবেশ করছি। প্রথমে অজু করে নেব, অজু করার পরে ইফতারের খাবার নিয়ে বসবো। ছোট কি মসজিদের মধ্যে মসজিদে খুব মেলা লোক। অজু করে নিলাম এখান থেকে। আর এখানে আমাদেরকে ফল টল দিল খাওয়ার জন্য, রোজা খোলার জন্য। এই খুলবো, রোজা খোলা কমপ্লিট। এবার নামাজটা পড়ে বসে আছি। এখানে সব আরও লোক আছে, নামাজ পড়ে সব বসে আছে। দিয়ে খাওয়া দাওয়া চলছে সাইডে। আমরা প্রথমে সাইড পাইনি, প্রথমে খাওয়া দাওয়া এখানে বসি। ওইদিকে সব খাওয়া দাওয়া করছে। ওইদিকে মানে আমাদের খাওয়া দাওয়া দেওয়া হয় প্রথম রোজার দিনকে, সবাই খাওয়া দাওয়া করতে বসেছি। আমরা মসজিদের মধ্যে বসে আছি। তারা ওরা উঠলে আমরা খেতে বসবো। একটা মসজিদ, আমাদের ওই খাওয়ারটাই আমাদের আরও খাওয়ার ইচ্ছে এসছে।
খেতে বসে পড়েছি। খেতে খেতে দিচ্ছে আমাদেরকে, জলের বোতল দিচ্ছে। মানে প্রথম দিনকে সবাই রোজা করে, জন্য আজকে এত ভিড় বেশি। আমরা বসে পড়েছি থালা নিয়ে খেতে। প্রথমে খাওয়ার থালাতে বেগুনের চপ আর আলুর তরকারি দিয়ে দিয়েছে। এবার ভাত ভাত দিয়ে দেবে, দিয়ে খাবারটা শুরু করবো। ভাত দিয়ে দিলাম, এবার খাবারটা শুরু করবো। খাওয়ার পরে দেখা হচ্ছে আমরা একসাথে খাওয়া দাওয়াটা করে নেবেন। খাওয়া খতম, খাওয়া দাওয়া হয়ে গেল বাড়িতে। মসজিদ এত লোক, চপ্পলের অবস্থা খারাপ, চপ্পল হচ্ছে খাবার ফেলে দিচ্ছে। গাইস, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আসলাম। চুটির দিকে নোংরা ফেলেছে, চুটিটা ধুতে হলো বরাবর না। আপনাদের বলছি যে আজকে আর আপনাদেরকে এক্সারসাইজ করতে হবে। আমি আজকে এক্সারসাইজটা করতে পারিনি, আমাদের লোক বলতে করতে পারিনি, কিন্তু আপনাদের ওয়েট লুজ করার জন্য শুধু কম খেলে হবে না। খাওয়া দাওয়া কী করতে হবে, আপনাকে শুধু একটা ভারী মিল খেতে হবে, মানে যেটা ভোরে খাবেন বা সকালে খাবেন, যেটা প্রথমে খাবেন। আর দিয়ে সারাদিন বা ফুল ডে রোজা দিয়ে সন্ধ্যের সময়তে রুটি বা ফলমূল খেতে হবে। ভারী কিছু খেলে হবে না, হালকা পেটে থাকতে হবে সময়। আর এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করতে হবে, পুল আপ মারতে হবে, পুশ আপ মারতে হবে, আর হাঁটতে হবে। তাহলে আপনার ওয়েটটা ফুললি ফাস্ট ওয়েট লুজ হবে। এটাই এটাই এটা এটা করলে হচ্ছে বেশি ওয়েট লুজ হবে। আর আজকে এই ভিডিওতে এতটুকুই। কালকে আবার সেকেন্ডে ব্লগ করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।